মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও গণমাধ্যমের সম্পর্ক বরাবরই ছিল টানাপোড়েনের। নিউ ইয়র্ক টাইমস, CNN, CBS কিংবা ABC একাধিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন তিনি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আদালতে সফল হতে পারেননি ট্রাম্প। সেই তালিকায় এবার যুক্ত হলো ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে করা $3.8 বিলিয়ন মানহানির মামলা। 2023 সালে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। বিতর্কের সূত্রপাত হয় ট্রাস্ট লিঙ্কড টু আ পর্ন-ফ্রেন্ডলি ব্যাংক কুড গেইন আ স্টেক ইন ট্রাম্পস ট্রুথ সোশ্যাল শিরোনামের একটি প্রতিবেদনের মাধ্যমে। ট্রাম্প পক্ষের দাবি ছিল প্রতিবেদনে তাদের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। তবে সম্প্রতি ফ্লোরিডার যুক্তরাষ্ট্রের জেলা বিচারক টমাস বারবার মামলাটি খারিজ করে দেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওয়াশিংটন পোস্ট মানহানিকর তথ্য প্রকাশ করেছে। তার অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে ট্রাম্প মিডিয়া। আদালতে ওয়াশিংটন পোস্টের আইনজীবীরা যুক্তি দেন, ট্রাম্প মিডিয়া প্রকৃত অসৎ উদ্দেশ্য বা অ্যাকচুয়াল মাইলস প্রমাণ করতে পারেনি। মার্কিন আইনে কোনো জনপরিচিত ব্যক্তিকে মানহানির মামলায় জিততে হলে দেখাতে হয় যে সংবাদ মাধ্যমটি জেনে শুনে মিথ্যা তথ্য প্রকাশ করেছে অথবা সত্যতা যাচাইয়ে চরম অবহেলা করেছে। প্রতিবেদনটি লিখেছিলেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ড্রু হারওয়েল। আদালতে দাখিল করা নথিতে বলা হয়, প্রকাশের আগে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চালিয়েছিলেন এবং প্রতিবেদনের নির্ভুলতা সম্পর্কে আত্মবিশ্বাসী ছিলেন। মামলাটির সামারি জাজমেন্ট পর্যায়ে এই সিদ্ধান্ত দেন বিচারক বারবার, অর্থাৎ পূর্ণাঙ্গ বিচার শুরুর আগে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে মামলাটির নিষ্পত্তি করা হয়েছে। রায়ের পর ওয়াশিংটন পোস্টের এক মুখপাত্র CNN-কে জানান, আদালতের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট এবং লিখিত আদেশ প্রকাশের অপেক্ষায় আছেন। অন্যদিকে ট্রাম্প মিডিয়া ইঙ্গিত দিয়েছে তারা আপিলের বিষয়টি বিবেচনা করছে। প্রতিষ্ঠানটির বক্তব্য, এই বিষয়টি জুরিদের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। পাশাপাশি সংবাদ মাধ্যমগুলোর জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা। ট্রাম্প মিডিয়া মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পরিচালনা করে। টুইটার অর্থাৎ বর্তমান এক্স থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত হওয়ার পর এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছিল। যদিও পরবর্তীতে ইলন মাস্ক এক্সের মালিকানা নেওয়ার পর ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করেন, তবুও ট্রুথ সোশ্যালেই সবচেয়ে বেশি সক্রিয় রয়েছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একের পর এক মামলা করেছেন ট্রাম্প ও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তবে অধিকাংশ ক্ষেত্রেই আদালতে সেসব মামলা টেকেনি। ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে $3.8 বিলিয়ন এই মামলার পরিণতিও হলো একই। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।